একটু গরম লাগতেছে, ঠান্ডা করি চল। না আর না, আমি আর আপনার কথা শুনবো না। আপনি খেতে চলে যান কইতাছি, নাইলে আমি কিন্তু চিল্লামু। চিল্লা না, এতদিন ধরে আমার সাথে তুই মিশতেছস, তাই না? আজকে না করবি কেন? আজকে তো দে। না আর দিব না, আপনার কোনো কথাই আমি আর শুনবো না। আপনি একটা ঠকবাজ, আপনি একটা প্রতারক। আমারে আপনি দিনের পর দিন ঠগাইতেছেন, মিথ্যা কথা কইছেন আপনি। আমারে আপনি কোনোদিনও বিয়ে করবেন না আমি জানি। আপনি আমারে কইছেন এই অর্থ সম্পদ যা কিছু আছে বাড়ি গাড়ি সব আমার নামে লেখা আমার বিয়ে করে এবার বউ বানাবেন। কিন্তু আমি আপনার কথা আর বিশ্বাস করি না। আপনার মতি গতি ঠিক নাই, আমারে ছাইরা দেন কইতাছি। আরে শুন না, তুই তোর মনের কথা এটা কইলি, আমার মনের কথা শুন। আমি তোরা কেন দিতেছি না? আমি কি তোর বাড়ির থেকে বাইক করে দিতেছি? তুই তো এবারে মাল কি ধুইবি, তোর সবই লিখে দেবো। সময় কি ফুরে গেছে? মিছা কথা, সব মিছা কথা। আমি আর আপনার বিশ্বাস করি না। এতদিন আপনার বিশ্বাস করে আমি সবই দিছি, আর কিছুই দিব না। ছাইরা দেন কইতাছি। ঠিক না, না না। আর না, এতদিন আপনি যা মন চাইছে তাই করছেন, কিন্তু আমি আর দিব না। কে এইরকম তোর গেছে কেন? কাজটা সারি তোর আমি সব দিয়ে দেব। এতদিন তোর কথা অনেক বিশ্বাস করছি, তুই যা কইছিস তাই শুনছি, কিন্তু আমি আর তোর কথা শুনবো না। আগে আমি যা কইছি তাই শুনবি, তারপরে যা চাবি তাই পাবি, কিন্তু তার আগে না। কেন এইরকম তোর গেছে কেন? আগে কাজটা সারি তোর আমি সব দিয়ে দেব। আগে আমার কথা, তারপরে কাজ। চল। শোন, খালি বললে না, আমারটা আগে শেষ করে যা, তারপর আয়। ছাড়, ছাড়। শয়তান কোথাকার, তুই একটা খারাপ লোক। ছাড়। শুইলে জ্বালা উঠে দিচ্ছিস তুই আগের থেকেই। সবসময় করছিস, এখন না করস না, তোর চান দেবো না। আমার আজকাল দরকার তোর। মা, ওষুধগুলো কিন্তু সময় মতো খাও। আমি আসি। আরে কি ব্যাপার, চোখ কই রেখে হাঁটোস? দেখতে পারোস না? চোখ আমার ঠিকই আছে ছোট সাহেব, কিন্তু আজকের পর থেকে আমি আর আপনাকে বাড়িতে কাম করুম না। কাজ করবো না মানে? কেন? তার কারণ হইতাছে আপনার বাবা একটা খারাপ লোক, একটা লোক চালক। এত বড় সাহস, তুই আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস? একদম জিব্বা কেটে ফেলবো বলে দিলাম। আপনি ওর মারেন আর কাটেন, যেমন যাই করেন, কিন্তু যেটা সত্য আমি তো সেটাই কমু। আপনার বাবা একটা খারাপ লোক। ওরে তো আমি এই দাঁড়াও, ওকে কেন মারতেছো? ও যা বলছে একদম ঠিক বলেছে। আজকে বাবা ওর সঙ্গে নোংরামি করতেছিল, আমি নিজ চোখে দেখেছি। শুধু আজকে না, এর আগে পরেও বাবা ওর সঙ্গে ছি ছি ছি। ও যখন ঘর মুছতো তখন বাবা লুকিয়ে লুকিয়ে দেখতো, ও যখন রান্না করতো তখনও বাবা তাকিয়ে তাকিয়ে দেখতো। শুধু আমি কিছু বলতে পারতাম না তার ছেলের বউ দেখে। আজকে ও যেহেতু নিজের মুখেই বলে ফেলেছে, তাই সব শরম লজ্জা রেখে আমি তোমাকে সবটা বলতেছি। শোনো, ও একটা কথাও মিথ্যে বলছে না, যা বলছে একদম সত্য। তোমার মাথা ঠিক আছে? তুমি কার সম্পর্কে কি বলতেছো? সে আমার বাবা। দেখেছো, মাও সত্যটাই বলছে তোমার বাবার চরিত্রের কথা। বাবা, বাবা, ডেকেছিস? হ্যাঁ ডেকেছি। ওরা যা বলতেছে সব কি সত্যি? কি সত্যি? তুমি নাকি আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে নোংরামি করার চেষ্টা করছো। শুন বাবা, ওর কথা বিশ্বাস করিস না। ও একটা চোর, প্রতিদিন আমার পকেট থেকে টাকা নেয়। আর আমাকে কি বলে জানিস? আমাকে বিয়ে করতে বলে। বাস, আর একটাও মিথ্যা কথা বলবে না তুমি। তুমি যা বলতেছো সবকিছু বানোয়াট, সবকিছু মিথ্যে। কেন বলতেছি জানো? ও কাজের মেয়ে। ও হয়তো তোমার টাকার লোভে তোমার সাথে এরকম নোংরামি করে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার বউকে আমাকে মিথ্যা বলতেছে। ওর কথা বাদ দিই, এই যে আমার মা, আমার অসুস্থ মা, সে কি মিথ্যা কথা বলতেছে? কেন করছো? কেন করছো এমনটা? হ্যাঁ করছি, করব না তো কি করুন? তোর মায়ের অবস্থা দেখছ? আজকে 10টা বছর তো পড়ে রয়েছে এইভাবে। আর আমি তো একটা মানুষ, আমি কি একা থাকতে পারি? ছি, তোমাকে নিজের বাবা বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগছে। আমি কিনা তোমার সন্তান, এত নিচু মেন্টালিটি তোমার। আজকে আমার মা অসুস্থ, আমার মা প্যারালাইজড হয়ে বসে আছে, সেই কারণে তুমি কি বললা?
তুমি একটা কাজের মেয়ের সাথে নোংরামি করতে গেছো? এতটা নিচু হয়ে গেছো তুমি? এই, ও তোমার মেয়ের বয়সী একটা মেয়ে, লজ্জা করলো না? তোমার বিবেকে বাঁধলো না? তোমাকে আজকে একটা কথা আমি সাফ সাফ বলে দিতে, যদি এই বাড়িতে থাকতে চাও, এই বাড়িতে যদি থাকার ইচ্ছা থাকে, তাহলে এই সব কিছু বাদ দিতে হবে। আর যদি তোমার শারীরিক চাহিদা মেটানোর খুব ইচ্ছা হয়ে থাকে, তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। এই বাড়ি থেকে বের হয়ে যেয়ে তুমি কি করবা না করবা, এটা তোমার ব্যাপার। আর তুই আজকের পর থেকে তুই এই বাড়িতে আমার বোন হিসেবে থাকবি। আমার বোনের দিকে কে কোন নজর দেয় আমি সেইটাও দেখবো, আর কে আমার বোনের সাথে নোংরামি করতে চাই সেইটাও দেখবো।